অবজেকশন আছে কোর্টের মামলা আছে সাংবাদিক পাঠাতে না আইন বুঝিল না না আমরা কি আদেশ পাইছি আদেশ পাইলো আমি বাকি হলো আদেশ পাইলো আপনি আপনারা দেখেন না পারিবারিক আমি বিষয় তো আমাদের এমন না যে আমাকে দিতে হবে বড় সাবি ধরে টাকার মালিক আমি বিষ খাওয়াই ফেলছি এমন তো না এটা হচ্ছে আমাদের জায়গাটা আমি মালিক তাহলে এখন আমরা টাকার মধ্যে আপনারা সরকার হচ্ছে আমাকে দিবে জানি আপনারা মিলে গেলে তো আচ্ছা সাংবাদিক নাকি সম্পর্ক সুন্দর হয় এটা আমাদেরও কাম। এখন আদালত হচ্ছে উনি কোর্টের উকিল হিসেবে উনি আদালত আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড জমির বাড়ি। আমি ওখানকার স্থায়ী বাসিন্দা। আমি পৈতৃক মোর্শের সূত্রে প্রাপ্ত হইয়া আমার বসত ভিটাবাড়ি আমরা বুকদখলে আছি। আমাদের জায়গা হচ্ছে চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুর মৌজার চট্টগ্রাম বা বিএস জরিপে 923 নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর 5393 দাগের আমাদের জায়গা হচ্ছে 6.66 শতক এবং বিএস 924 নম্বর দাগের 3.33 শতক জায়গা। টোটাল আমাদের জায়গা হচ্ছে 10 শতক। এই 10 শতক জায়গা আমি আমার পৈতৃক এবং মোর্শি সূত্রে প্রাপ্ত হইয়া বুকদখলে আছি। আমার প্রতিবেশী মোহাম্মদ হানিফ গম আমাদের জায়গার সীমানার মধ্যে বেআইনিভাবে জোরপূর্বকভাবে জবরদখল করিতে আসিলে আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উত্তর চট্টগ্রামে গত 18/12/2024 ইংরেজি তারিখে 145 ধারায় মিস মামলা নম্বর 1177/24 সীতাকুণ্ড মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত কাগজপত্র যাচাই বাছাই করে শুনানি শেষে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট থানা সীতাকুণ্ড থানাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন এবং সহকারী কমিশনার ভূমি সীতাকুণ্ডকে কাগজপত্র যাচাই বাছাই করে সরজমিনে পরিমাপ করে একটা রিপোর্ট প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে আদালতের আদেশ পেয়ে থানা পুলিশ এএসআই মাহফুজ আলম ক্ষমতাপ্রাপ্ত হয়ে উনি আমরা দুই পক্ষকেই বাদী এবং প্রতিপক্ষ দুই পক্ষকেই নোটিশ প্রদান করেন। আদালতের আদেশ নোটিশ 19/12/2024 তারিখে আমরা প্রার্থী এবং প্রতিপক্ষ উভয়ই গ্রহণ করি। আদালতের আদেশ থানা কর্তৃক নোটিশ গ্রহণ করার পরও প্রতিপক্ষগণ সন্ত্রাসী কায়দায় আদালতের আদেশ অমান্য করে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে আমাদের জায়গা জবরদখল করে বাড়িঘর নির্মাণ করার পরিকল্পনা এবং কার্যক্রম চালিয়ে গেলে তখন আমি বিজ্ঞ আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং নালিশি জায়গায় সুস্থ জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি। বিজ্ঞ আদালত সব কিছু যাচাই বাছাই করে এবং শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে গত 5/1/2025 ইংরেজি তারিখে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। তন্মর্মে এই আদেশখানা সীতাকুণ্ড থানা প্রাপ্ত হইয়া থানার পক্ষে এএসআই মাহফুজ উনি উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য গত 7/1/2025 ইংরেজি তারিখে নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষগণ স্থিতি অবস্থার আদেশ লঙ্ঘন করে নোটিশ গ্রহণ করে আইন এবং আদালতকে তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় আমার দখলীয় জায়গা নির্মাণ কাজ চালিয়ে যায়। আমি পরবর্তীতে থানায় যোগাযোগ করলে থানা কর্তৃপক্ষ আমাকে আদালতে শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে আমি গত 14/1/2025 ইংরেজি তারিখে এই প্রার্থী পক্ষের প্রতিপক্ষগণের বিরুদ্ধে আদালতে বিগত 5/1/2025 ইংরেজি তারিখে স্থিতি অবস্থার আদেশ অমান্য করায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনের 188 ধারায় মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানাকে প্রয়োজন নির্দেশ দানের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে সন্তুষ্ট হইয়া ওসি সীতাকুণ্ডকে আইনত ব্যবস্থা করানোর জন্য নির্দেশ প্রদান করেন। এই নির্দেশ গত 15/1/2025 ইংরেজি তারিখে থানা কর্তৃপক্ষ গ্রহণ করে আমাকে রিসিভিং কপি প্রদান করেন। এর প্রেক্ষিতে আজকে 23/1/2025 ইংরেজি তারিখে দীর্ঘ 8 দিন হয়ে গেল, কিন্তু প্রতিপক্ষগণ এখনও ওরা আইন এবং আদালত অমান্য করে বেআইনিভাবে আমাদের জায়গা জবরদখলের চেষ্টা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে থানায় যোগাযোগ করলেও কোনো সুরাহা আজ পর্যন্ত আমি পাই নাই। আমি যথাযথ কর্তৃপক্ষকে
সহযোগিতায় এই সন্ত্রাস, ভূমিদস্যু এবং অন্যের ধন দখলকারী ওদের বিচার চাই এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। সেই কারণে আমি সংবাদকর্মীদেরকে এবং বিষয়টা অবগত করিলে সংবাদকর্মীটা ঘটনাস্থলে গিয়ে সরজমিনে পর্যবেক্ষণ করে সঠিক সত্যটা উপস্থাপন করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে সংবাদকর্মীদেরকে ওনারা লাঞ্ছিত করে এবং ঘটনাস্থল ত্যাগ করার জন্য হুমকি দুমকি প্রদান করে এবং ওনাদেরকে সঠিক সংবাদটা উপস্থাপন না করার জন্য বিভিন্ন রকম হয়রানি করে এবং তাদের থেকে ক্যামেরা চিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন এই পরিস্থিতিতে এই ঘটনাস্থলে সংবাদকর্মী উপস্থিত থাকা সত্ত্বেও সংবাদকর্মীদের উপস্থিতিতে আমাকে যেভাবে হেনস্থা করেছে এবং সংবাদকর্মীদেরকে যেভাবে আচরণ করেছে সেটা আমার আইন দৃষ্টিতে দেখলাম সম্পূর্ণ বেআইনি। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেখানে সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, ওনাদের ক্যামেরা চিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন রকম হুমকি তুমকি প্রদান করতেছে, সেজন্য সেই জায়গায় আমি সাধারণ একজন জনগণ হয়ে আমি সেই আমার জায়গা কিভাবে বুক দখল করবো, আমার জায়গায় আমি কিভাবে চলাচল করব, আমি সম্পূর্ণ মানে নিরহ এবং অসহায় হয়ে জীবনযাপন করছি। আমি যথাযথ কর্তৃপক্ষের এবং যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি দেওয়ার জন্য এবং সঠিক শান্তিপূর্ণ নির্বাচনভাবে আমি বসবাস করার জন্য আমাকে আইনগত সহযোগিতা এবং আমাকে ওই পরিবেশের জন্য আমি যাতে ওখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, আমার উপরে যাতে কোনো রকম অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হয়রানি যাতে না হয়, সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।